নবিতা জানোস আমরা এবার আগের বার চাইতে বড় কইরা আমাগো বাড়িতে নিউ ইয়ার পার্টি রাখতে যাইতেছি। আর আমরা যাদেরকে দাওয়াত দিব তারা সবাই আমাগো মতো বড় লোকস। ভাবছিলাম তোরে দাওয়াত দিমু, কিন্তু তুই তো আবার ফৈন্নি মানুষ। সমস্যা নাই, আমাগো পার্টিতে দুই একটা ফৈন্নি আইলে ক্ষতি কি? বুঝলাম, কিন্তু আগের বার তো আমরা জিয়ানের কনসার্টে ছিলাম, তোরা আবার পার্টি দিলি কোন সময়? আরে বেটা তুই তো বেশি কথা বলস। তুই যে ফৈন্যে হইয়া আমাগো মতো বড় লোকদের পার্টিতে আইতে পারতাছোস এটাই তো অনেক। তো গলি গিয়া শান্তি মতো একটু চাপাও মারতে পারবো না? যাই হোক, নতুন বছর চলে আসতেছে, যদি তোর সাথে কোনো ভুল কইরা থাকি ক্ষমা কইরা দিস। হয়তো কথার মাঝে কথা কাটাকাটি হয়েছিল, তাতে কিছু মনে রাখিস না। শালা তুই তো আমারে একটু আগে অপমান করছিলি, এখন আবার ক্ষমা চাস? আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, ভুল তো মানুষেরই হয়। তাহলে পার্টি শুরু হইব কবে আর কখন? ওরে শালা, পার্টির কথা শুন না তোর আর তর সইতাছে না। তর সইবেই বা না কেন? বড় লোকদের পার্টিতে যে তুই ফৈন্য হইয়াও যে আইতে পারতাছোস। দেখ ভাই, আমার মনটা এমনিতেই ভালো নাই, তার মধ্যে তুই আইসোস আমারে অপমান করতে। কেন, তোর আবার কি হইল? আরে বেটা আর কইস না, অনলাইনে মিস্ত্রি বক্স অর্ডার করছিলাম। বক্সটা হাতে পাওয়ার পরে খুললে দেখি লেটেস্ট ভার্সনের একটা আইফোনের কাভার দিছে। আমি চালাই একটা বাটন ফোন, আমারে দিছে কিনা আইফোনের কাভার, এমন কষ্ট আমি কই রাখমু? সবই বুঝলাম, কিন্তু তোরা এত ক্লান্ত ক্লান্ত লাগতাছে কেন? অসুস্থ নাকি? সেরকমও কইতে পারোস। কালকে রাতে ঘরে কোনো আইটেম না থাকায় বম্বে মরিচ ডুইলা ভাত খাইছিলাম। আজকে সকালে হাগার সময় পিছন দিয়ে আগুন বাইরে হইছে। এখন তো আমি ভাবতেছি তোকে নিউ ইয়ার পার্টিতে আমি যাইতে পারবো কিনা। সমস্যা নাই, এরকম আমারও মাঝে মধ্যে হয়। তুই আমাদের পার্টিতে জয়েন দিতে পারবি, চিন্তা নাই। এমনিতে তুই অসুস্থ থাকলেও আমাগো পার্টিতে তুই আবি, কারণ বড় লোকদের পার্টি বলে কথা, না এসে পারা যায়। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই। হালায় আমাগো লগে শো অফ করতে আইছিল, দাওয়াত দিতে না। আমার তো মাথা মোটা পুরা গরম হয়ে যাইতেছে। ওরে যদি আমি ইচ্ছা মতন পিটাইতে পারতাম। আরে বেটা কুতিস না কুতিস না, এমনিতেই তোর শরীরের অবস্থা ভালো নাই, তার মধ্যে কোতাকুতি শুরু করলে কাপড়ে চোপড়ে হইয়া যাইব। এখন আবার কে ফোন দিল? ভুলে কোনো সুন্দরী মেয়ে ফোন দেয় নাই তো? দেখি তো কথা বলে। হ্যালো, আমি অনেক হ্যান্ডসাম, আমারে পাইয়া তুমি জিতবা। এখন তোমার ফেসবুকের আইডিটা দাও। কিরে বেটা, সকালে কি হাগু করস নাই? গুতু দেখি মাথায় উঠে গেছে, উল্টা পাল্টা কথা কইতেছিস যে। ওহ জিয়ান তুই, আমি তো ভাবছিলাম। না, আমি কিছুই ভাবি নাই, কি বলবি বল। শোন, এখন আমি তোকে বাসায় আইতাছি, তোকে লগে আমার ইম্পর্টেন্ট কথা আছে। নবিতার এই কথাটা কইয়া দিস। হ জিয়ান, কি যেন বলবি তুই আমাদেরকে? যা বলবি তাড়াতাড়ি বলবি, আমার অনেক কাম আছে, ব্যস্ততা জীবন তো তাই। তাইলে শোন, 2024 সালটা তো শেষ হয়ে যেতেছে। তো আমি ভাবতাছি আগের বার যেভাবে আমরা এই সালটা শুরু করছিলাম তার চাইতে বড় কইরা 2025 সালটা শুরু করব। কেমন আইডিয়া, ভালো না? তুই আবার এইটা কইস না, 2025 সালটা তোর গান শূন্য শুরু করতে হইব। এমনিতে আমার দিনকাল ভালো যাইতেছে না, কারণ ফেসবুকে পোস্ট দিয়া শান্তি নাই। স্যাড পোস্টে ফানি পোস্ট বানায় ফেলতেছে, ফানি পোস্টে ছাপড়ি বানায় ফেলতেছে, রোমান্টিক পোস্ট দিলে আবার কয় নতুন নতুন প্রেম। এছাড়াও আমার জীবনে দুইটা সমস্যা, রাতে ঘুম আসে না, সকালে ঘুম ভাঙে না। এর জন্যই তো তোদের কথা ভেবে আমি নতুন গান বানাইছি। গানটা শোনার পরে তোদের অনেক ভালো লাগবো। তোরা ঠিকই ভাবতাছোস, আমি হ্যাপি নিউ ইয়ার উদ্দেশ্যে আমার গানের কনসার্ট আয়োজন করতাছি। তোরা সবাই আহিস কিন্তু। আমি তোর এই ফৈনি মার্কা কনসার্টে যাব কোন দুঃখে? কক্সবাজারে গিয়া থাকছিলাম 3 দিন, ফেসবুকে ফটো আপলোড করছি 3 মাস, কিন্তু তুই ফটোগুলো দেখার পরেও রিয়াক্ট দেস নাই। তুই যদি চাস আমি তোরে ক্ষমা করে দেই, তাহলে তুই আমার কনসার্টে আবি, সাথে ডোরেমন্ডের নিয়া। আমি যাব মানে? আকাম করছে তো নবিতা, আমি যাব কেন? আর এমনি তো আমি ফৈনি মার্কা কনসার্টে যাই না। কন্ট্রোল কন্ট্রোল, চিল্লাইয়া কাম হইব না, ইমোশনাল দিয়া অগ মানাইতে হইব। সবাই কোনো না কোনো কিছু উল্টাপাল্টা কাজ কইরা ভাইরাল হইতাছে। আমিও ভাবছিলাম উল্টাপাল্টা কাজ কইরা ভাইরাল হমু, তাই আমি তোর কাছে আইছিলাম। ডোরেমন ভাই, তুই আমার সাহায্য কর, আমি ভাইরাল হইতে চাই, ভাইরাল হইতে চাই। তাইলে তুই নিজের মুখে স্বীকার করতাছস তোর গান আসলে অদ্ভুত। যাক, দেরিতে হইলেও বুঝতে পারছস, এর জন্য তোকে ধন্যবাদ। ওই কি বললি রে হারামখোর? ভাবছিলাম ইমোশনাল দিয়া কাম হইব, এখন দেখি কাম হয় না। এখন তো মাইট দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আরে নবিতা জিয়ান পাগল হয়ে গেছে, ও কি কইতেছে ও নিজেই জানে না। তাড়াতাড়ি পলা পলা। তোরা যদি নিজেদের ভালো চাস তাহলে তোকে জিয়ানের গান শোনা লাগবো না। হালার কণ্ঠ কি রে, পুরাই ফাটা বাস। হালায় যখন গান গায় তখন আমার কিছুক্ষণের জন্য কান বয়রা হইয়া যায়। এর থেকে ভালো তো কাকের কণ্ঠে গান শোনা। হালায় নিজের কোকিল ভাবে, ওর ভয়ানক গলার আওয়াজ শুনলে তো আমার রাতে ঘুমই হয় না। কিরে মামা, আমার নিয়ে যে তুই এত প্রশংসা করলি আর আমি তোরে খুশি যে কিছু দিমু না, এটা তো হইতে পারে না। সবাই কান খুইলা শোন, কালকে বিকালে আমগো মাঠে আমার গানের কনসার্ট হইব। তোরা সবাই আবি কিন্তু। আর তোরা যদি না আসোস তাহলে তোকে খবর আছে।
সবাইকে মন থেকে ধন্যবাদ জানাইতাছি আমার এই গানের কনসার্টে আসার জন্য। তো গান শুরু করার আগে প্রবেশ মূল্য হিসেবে সবাই 100 টাকা করে দাও। হালাই কয় কি ওর কনসার্টে আইসি আবার কিসের টাকা? হালারে দইরা তো এখন পিড়েন না উচিত। টাকা দিবি না মাইর খাবি বল তাড়াতাড়ি। আমি জানতাম তুই প্রবেশ মূল্য হিসেবে ফৈনির মতো ভালো মানুষের মতো 100 টাকা চাবি, তাই আমি আর ডোরেমন মিল্লা আগে মানুষদের থেকে টাকা কালেকশন করে রাখছি। এই ল। আরে বেটা করছোস কি? এখানে তো অনেকগুলো টাকা। একদিনে যদি এত ইনকাম তাহলে তো সপ্তাহে একবার করে কনসার্ট তো দেওয়াই লাগে, কি কষ্টরা। যাই হোক, তাইলে এখন আমি গান গাওয়া শুরু করলাম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, আমি তোমাকে কিউট টেডি বিয়ার। আমি একটা হ্যান্ডসাম পোলা, কেন তুমি ছাকা দিলা? সবকিছু ভুলে যাব এখন এগিয়ে, নতুন বছরের সবাইকে গানের উপহার দিয়ে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, আমি তোমাকে কিউট টেডি বিয়ার। সবাইকে সিনিয়র বড়লোকি পার্টিতে স্বাগতম। এখন সবাই আকাশের দিকে চাইয়া থাকো, যা দেখার দেখতে পাবা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। ইয়ে! হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, আমি তোমাকে কিউট টেডি বিয়ার।